আজকের ভিডিওতে আমি বলবো এই ৩টে কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার পার্টনার কখনো তোমাকে ছেড়ে যাবে না। সম্পর্কে ইনসিকিউরিটি, সম্পর্কে বিভিন্ন রকমের থটস, এগুলো কিন্তু কমন ব্যাপার। এগুলো একটা সম্পর্কে থাকবে, আসবে না তা কি হয়? কিন্তু আমাকে নিজের মধ্যেও কিছু সেলফ ইমপ্রুভমেন্ট দরকার, যেটাতে আমি শিওর হব যে আমার পার্টনার আমাকে ছেড়ে যাবে না। তারপরে যদি যায় সেটা আমার লাক বলতে পারো, তারপরে যদি যায় তাহলে আমি বলবো আমার পার্টনারের মধ্যে কোনো ফল্ট ছিল। বাট আমার মধ্যে কোন ৩টে কোয়ালিটি থাকলে আমার পার্টনার শুধুমাত্র আমার কাছেই থাকবে, আমাকে ছেড়ে কোনো দিনও যাবে না, এইটা নিয়ে আজকের ভিডিও। চ্যানেলে নতুন হলে গাইজ চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে দাও যাতে নোটিফিকেশনটা সবার কাছে যায়। আর ভিডিওটা পুরোটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে। আর তোমরা সাপোর্ট করলে গাইস আমি মোটিভেট হই এরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো তোমাদের সাপোর্টের ভীষণ দরকার। আচ্ছা, তো কোন ৩টে জিনিস আমরা সম্পর্কের মধ্যে দেখব, মানে কোন ৩টে কোয়ালিটি আমার মধ্যে থাকবে? একটা মানুষের ভালো খারাপ উভয় নিয়েই কিন্তু একটা মানুষ তৈরি হয়। আমার মধ্যে ভালো আছে, ওর মধ্যে শুধুই খারাপ আছে, বা ওর মধ্যে শুধুই খারাপ আছে, আমার মধ্যে শুধু ভালো আছে, এটা কখনো সম্ভব নয়। একটা সম্পর্ক তৈরি হওয়ার পেছনেও যেমন দুজনের হাত থাকে, একটা সম্পর্ক ভাঙার পেছনেও কিন্তু দুজনের হাত থাকে। আমি কিছুটা অ্যাডজাস্ট করলাম, সে কিছুটা অ্যাডজাস্ট করলো, দুটো মিলে আমরা এক হয়ে গেলাম, তাই তো? কিন্তু সমস্যা কখন আসে? যখন আমি অ্যাডজাস্ট করতে চাইছি বাট সে করতে চাইছে না। আমি চাইছি সম্পর্কটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে, কিন্তু তার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখছি না। তাহলেও আমি বলবো আগে তুমি তোমার কিছু জিনিস চেঞ্জ করো, তোমার কোয়ালিটিগুলোকে একটু ইমপ্রুভ করো। তাহলে কি হবে, যখন সম্পর্ক কোনো কারণে যদি ভাঙে, কোনো কারণে সে যদি তোমাকে প্রশ্ন করে, তুমি তাকে বলতে পারবে যে আমি আমার মধ্যে এই জিনিসগুলো ইমপ্রুভ করার পরেও কিন্তু তোমার দিক থেকে আমি কোনো রেসপন্স পাইনি। সেই জন্য আজকে আমি ৩টে কোয়ালিটি তোমাদের সাথে শেয়ার করব। যাদের মধ্যে এই ৩টে কোয়ালিটি নেই তারা কিন্তু এগুলোকে তৈরি করো, ইমপ্রুভ করো, হোয়াট এভার যা ইচ্ছা করো। আর যাদের মধ্যে আছে, মনে হচ্ছে যে আরেকটু ইমপ্রুভ করার দরকার, তারা ঝটফট এটা ইমপ্রুভ করে নাও। ফোন কল রিগার্ডিং কেউ যদি কথা বলতে চাও তাহলে আমাকে ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিলে মেসেজ করো, ওখানে আমি তোমাদের প্রসেস শেয়ার করে দেব। আর কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকলেও আমাকে ইনবক্স করতে পারো। হাই লিখে শুধু ছেড়ে দিলে হবে না, আমি কিন্তু রিপ্লাই দেবো না। বা হাই লিখে তোমার যদি বলো যে তুমি কোনো প্রবলেমে আছো বা এরকম কিছু লিখলে আমি বুঝবো যে হ্যাঁ তুমি কোনো জেনুইন রিজনে আমাকে মেসেজ করেছো, আমি কিন্তু সেটা রিপ্লাই দেবো। শুধু হাই হ্যালো লিখলে আমি কোনো রিপ্লাই দেবো না। আচ্ছা, ৩টে জিনিসের মধ্যে প্রথম জিনিস, তুমি বদরাগী নয় তো? মানে তুমি ছোট ছোট ব্যাপারে উত্তেজিত হয়ে যাও না তো? সে হয়তো একটা সামান্য কথা তোমাকে বললো, তুমি একটা বিশাল রিয়াক্ট করে দিলে। সে তোমাকে একটা ভালো কথা বলতে গেল, তুমি সেখানে রিয়াক্ট করে একটা বাওয়াল তৈরি করে দিলে। তুমি এরকম পার্সন নয় তো? যদি তুমি এরকম পার্সন হও তাহলে নিজেকে ইমপ্রুভ করো। কারণ তুমি যদি রকচটা হও, তুমি যদি বদরাগী হও, তুমি যদি অল্পেতেই রেগে যাও, তাহলে কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখা খুব মুশকিল হবে। কারণ এভরি রিলেশনশিপে পেশেন্সটা ভীষণভাবে দরকার। রিলেশনশিপ কেন বলবো, রিলেশনশিপ, পড়াশোনা, ক্যারিয়ার, সব কিছুতে পেশেন্স লেভেলটা মেনটেন করা দরকার। তো তোমার যদি পেশেন্স লেভেল কম থাকে তাহলে তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে ভয় পাবে। সে হয়তো তোমাকে কোনো কথা বলতে যাচ্ছে, তুমি হুট করে রেগে যাচ্ছ, মানে পুরো কথাটা না শুনে তুমি রিয়াক্ট করছো। তাতে কি হচ্ছে, সে তোমাকে কথাগুলো বলার সাহস পাচ্ছে না, আর সে ভুল করে চলেছে, বা সে হয়তো চেপে রেখে রেখে একটা অন্য জগতে চলে যাচ্ছে, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে, বা সম্পর্কটা ভাঙতে চাইছে। তাই পুরো কথা শুনে তারপর রিয়্যাক্ট করো, আধা কথা শুনে রিয়্যাক্ট করবে না। সম্পর্কে থাকলে পেশেন্স লেভেল বাড়াতে শেখো, তবেই কিন্তু সম্পর্ক লং লাস্টিং হবে। এই পয়েন্টটা ভীষণ দরকার। এই পয়েন্টটা আজকের দিনে কেউ মানে না বলেই ডিভোর্স হয়। তাই জন্য পেশেন্স লেভেলটা বাড়াও। চটজলদি ডিভোর্স বা চটজলদি ব্রেকআপ, এগুলো কিন্তু পেশেন্স লেভেল আমাদের না থাকার জন্যই হয়। প্রথম পয়েন্ট গেল। তাহলে কি হলো না, তুমি যদি বদরাগী হও নিজেকে একটু চেঞ্জ করো। দ্বিতীয় পয়েন্ট, তুমি কোনো নিডসের জন্য পার্টনারের সাথে নেই তো? মানে তুমি হয়তো বলছো আমি তাকে ভালোবাসি, কিন্তু পার্টিকুলার তুমি কোনো নিডস ফুলফিল করতে চাইছো। সেটা হতে পারে ফিজিক্যাল, সেটা হতে পারে মেন্টাল, সেটা হতে পারে ফিনান্সিয়াল। তুমি তার সাথে নিডস পুরো করার জন্য মিশছো, আবার নিডস পুরো হয়ে গেলেই তুমি তাকে
তার সাথে আর যোগাযোগ করছো না। যদি এটা করো তাহলে বস নিজেকে শুধরে নাও। উল্টো দিকের মানুষটা কিন্তু তোমার আশাতেই কিন্তু সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তুমি যদি শুধুমাত্র নিডস ফুলফিল করার জন্য রিলেশনশিপের থেকে থাকো, তাহলে সেই সম্পর্ক কখনো লং লাস্টিং করবে না। প্রথমে তুমি ভাবছো আমি নিডস ফুলফিল করে নিই, তারপর যদি ফিলিংস এসে যায় তাহলে আমি সম্পর্কটা কন্টিনিউ করব। এইভাবে কোনো সম্পর্ক লং লাস্টিং হয় না। নিডস পুরো করার জন্য যদি থাকো তাহলে কিন্তু নিজেকে শুধরে নাও। সম্পর্কে সময় দাও, সম্পর্ককে স্পেস দাও, একে অপরের সাথে থাকো, নিডস পুরো করো না করো হোয়াট এভার, পাশে থাকো, সাথে থাকো, তাহলে কিন্তু সম্পর্ক টিকবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে তুমি তাকে ভালোবাসাটা বোঝাও তো। আমাদের কিন্তু খুব দরকার ভালোবাসা বোঝানোর। সারাদিন আই লাভ ইউ বলার দরকার নেই। অনেক রকমভাবে ভালোবাসার এক্সপ্রেস করা যায়। যেমন তাকে মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়া, গিফট নয়, কোনো কিছু সারপ্রাইজ, তার পছন্দের কিছু, তাকে একটু টেক কেয়ার করা, তাকে একটু প্যাম্পার করা, তার ভালো মন্দে সুখ দুঃখে তার পাশে থাকা, তাকে এটা ফিল করানো কি আমি তোমার পাশে সব সময় রয়েছি, সব সময় তোমার পাশে রয়েছি, তোমার বিপদে তোমার আপদে আমি তোমার পাশে রয়েছি, এই রিয়েলাইজেশনটা তাকে করানো। যদি তুমি তাকে এই রিয়েলাইজেশনটা করিয়ে দাও, সে কিন্তু তোমাকে ছেড়ে কখনো যাবে না। তারপরেও যদি যায় তাহলে বুঝে নিও সে কোনো বেটার অপশন পেয়েছে, বা সে কোনো এগুলো নিতে পারছে না, এরকম কিছু একটা, বা সে সম্পর্কেই থাকতে চাইছে না। তাই জন্য তাকে তুমি বোঝাও যে তুমি তাকে কতটা ভালোবাসো। এটা কিন্তু বোঝানো খুব দরকার। স্বামী তো ওর জন্য ওর খাওয়া দিচ্ছি, ওর পড়া দিচ্ছি, ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি, ওকে বেড়াতে নিয়ে যাচ্ছি, সব মেয়ে বা সব ছেলে সেটা চায় না। তারা চায় যে আমাকে ভালোবাসাটা বোঝাক, সারাদিন আই লাভ ইউ বলতে হবে না, তোমার কথার মাধ্যমে, তোমার কেয়ারের মাধ্যমে, তোমার প্যাম্পারিংয়ের মাধ্যমে সে কিন্তু বুঝে যাবে তুমি কতটা তাকে ভালোবাসো। এই তিনটে কোয়ালিটি, এই তিনটে জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তো আমি বলবো তোমরা একটা ভালো রিলেশনশিপে আছো, তোমার জন্য কোনোদিনও রিলেশনশিপ ভাঙবে না। আর এই তিনটে জিনিস যদি তোমার মধ্যে না থাকে এক্ষুনি নিয়ে আসো, তাহলে কিন্তু সম্পর্ক লং লাস্টিং হবে, এবং ভাঙার জায়গাতে গেলেও তুমি কিন্তু নিজের দিক থেকে ক্লিয়ার থাকবে কি আমি চেষ্টা করেছিলাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকে সুস্থ থেকো, পজিটিভ থেকো।